আর উপরে মানে কি উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে। এই যে হচ্ছে কত 5, ঠিক আছে। আসো এখন আমরা কিন্তু এটা নতুন পুরাতন অনুসারে সে অনুসারে কিন্তু আমরা করাচ্ছি, ঠিক আছে। তো গঠন অনুসারে আমরা কত প্রকার করবো? 2 প্রকার, অর্থ অনুসারে 2 প্রকার, উৎস অনুসারে 5 প্রকার। প্রথমে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শব্দের গঠনমূলক শ্রেণীগুলো। কেউ কি ঘুমাই গেছো? এখন 7:20 বাজে, চাটা নিয়ে বুঝতে পারো সবাই। আগে তো গল্প করে করে ক্লাস করতাম, এখন সুযোগ খুবই কম, সময় কম, আমাদের দ্রুত টানতে হবে, ঠিক আছে। তো শব্দের গঠনমূলক শ্রেণীগুলো হচ্ছে, দেখো, মৌলিক ও সাধিত। গঠনমূলক সে কিভাবে গঠিত হয়েছে, ঠিক আছে। মৌলিক হচ্ছে শারীরিক, মৌলিক কোনটা শারীরিক, খুব সহজ, খুব সহজ। কি মৌলিক হচ্ছে যেটাকে আমরা কি করতে পারবো না, যেটাকে আমরা ভাঙতে পারবো না। শারীরিক হচ্ছে যেটাকে আমরা ভাঙতে পারবো, যে শব্দটাকে আমরা ভাঙলে একটা তোমার অর্থমূলক শব্দ পাবো। এখন একটা জিনিস দেখো তো, আমরা সাহিত্যে বলছিলাম মৌলিক আর যৌগিক করছিলাম, তাই না? এখানে হচ্ছে তোমার উল্টো, গঠনগুলোতে আমরা করছি কি মৌলিক আর সাধিত করছি, কিন্তু আমাদের দরকার ছিল এখানে যৌগিক হওয়া। যৌগিক যে আছে কোথায়, অন্য একটা অর্থ আছে, ঠিক আছে। এখন আসলে আমরা মৌলিক এবং সাধিতটা আলোচনা করি, ঠিক আছে। এখানে নতুন জায়গা আছে, সবাই বলছে, সেটা হচ্ছে যে ক্লাসটা হবে তার একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে তোমরা আবার ভিডিও দেখে আসতে হবে, রেকর্ড দেখে আসতে হবে, ঠিক আছে। অবশ্যই আমি বলে দিব ক্লাস শেষে, কিন্তু দেখো যে শব্দটি ভাঙলে আর কোনো অর্থ সম্পর্কে কোনো শব্দ পাওয়া যায় না, এখন তো বলতে চাইলে ভাঙতে পারো একটা শব্দ ভেঙে ফেললাম, এখন তুমি কোনো অর্থ পাচ্ছ না। হ্যাঁ, এখন যেমন ধরো একটা মোবাইল তুমি টাচ করে ভেঙে ফেললাম, কিন্তু এরপরে এটা কি হচ্ছে না, কাজ করছে, তাহলে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, মৌলিক শব্দকে আমরা কি করতে পারবো না, ভাঙলে আসলে কোনো শব্দ পাবো না। এখন আসলে মৌলিক শব্দ তোমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে ফাইল সেকশনে দেখো অভিধান দেওয়া আছে। হ্যাঁ, অভিধান লিখে সার্চ করলেই পাবা। সেখানে তুমি যে কোনো শব্দ তোমার মানে আমাদেরকে জিজ্ঞেস করা লাগবে না, এটা মৌলিক শব্দ না সাধারণ শব্দ, খুব সহজ। তোমার এই যে আমি শব্দ গঠনের অনেক প্রক্রিয়া বলেছি, দেখবো যে সেখানে সব কি করা আছে, শব্দটার পাশে লিখে আছে। যদি এটা সঙ্গে জায়গা হয় সমাজ দ্বারা হলে এটা কিন্তু লিখে আছে। তুমি ওখানে যদি দেখো একটা শব্দের সাথে কোনো কিছু নেই, হ্যাঁ, মানে তোমাদের প্রিয় একটা শব্দ কি, বিয়ের আগে বিয়ে করে না, তো ছেলেরা বিয়ের আগের একটা প্রিয় শব্দ হচ্ছে, বিয়ে করে না কিন্তু বিয়ের আগের একটা প্রিয় শব্দ হচ্ছে বউ। এই শব্দটা কি, এই শব্দটা তুমি পারো না, আমি কিচ্ছু পাবো না, ঠিক আছে। তাহলে এই বউটা হচ্ছে তোমার, এই যে সবাই খুশি হয়ে গেছে, এই বউ হচ্ছে তোমার রান্না করতে পারবে। তো বউ তোমরা কেমন চান থাকবে, তোমরা জানাবে একদম চাঁদ মুখে মতো। এখানে চাঁদ আলাদা আলাদা যখন আমরা দেখতে পাচ্ছি, তখন এটা আমরা একটা তো ধরতে পারছি না, তখন এটা কি হবে, দুটোই আলাদা করে মৌলিক শব্দ। কিন্তু আমরা যদি বলি চাঁদ মুখ একসাথে, তখন কি মৌলিক শব্দ হবে না, তো তখন আর মৌলিক শব্দ হবে না, চাঁদের মতো তখন সেটা কি হয়ে যাচ্ছে, সাধিত যাবে, ঠিক আছে। মৌলিক শব্দকে আমরা কি করতে পারবো না, শারীরিক শব্দ, যেসব শব্দটি বিশ্লেষণ করলে অর্থ সংগতিপূর্ণ কোনো একটি শব্দ পাবো তাদেরকে সাধিত শব্দ বলে। তাহলে সাধিত শব্দ কিভাবে গঠিত হয়, এই যে মৌলিক শব্দগুলো, যেমন আমরা এটা পেয়েছি কি চাঁদ পেয়েছিলাম, এই মৌলিক শব্দগুলো বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠিত হয়। যেমন চাঁদ মুখ হয়েছে, মানে কি চাঁদের মানে সমাসের মাধ্যমে হয়েছিল, ঠিক আছে। তাহলে মৌলিক শব্দ সমাস করতে হলে প্রত্যয় সংযুক্ত হয়ে তোমার সাধিত শব্দ গঠিত হয়। তাহলে মৌলিক স্বাধীন আমরা কি বুঝে গেছি। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি,
হাত এখানে কি শব্দ বলো তো? হাত এখানে মৌলিক শব্দ, সেই সাথে নযুক্ত হয়ে প্রত্যয় চালিত হয়ে কি হলো? আদর। তাহলে আদর হচ্ছে কি শব্দ? সাধিত শব্দ। এই কিভাবে নীল আকাশ, আচ্ছা তোমরা কিন্তু নীল যোগ আকাশ লিখবা না, হ্যাঁ? নীল আকাশ কি হচ্ছে? নীল যে আকাশ, হ্যাঁ? এই কিভাবে দিয়ে হচ্ছে? চাঁদ বিহার বিযোগ হার উপসর্গ সাধিত, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার সাধিত শব্দ। তাহলে আমাদের মৌলিক এবং সাধিত কোনো সমস্যা হবে না। তবে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয়। কেমন হয়? যেমন ধরো তোমরা যখন যৌগিক শব্দ বা লিঙ্গবাচক শব্দ যৌগিক শব্দ পড়ো, ধরো এখানে একটা শব্দ বললাম, তো অনেকে বলে কি ম্যাম এটা তো আমি সাধিত শব্দে করছিলাম, এটা তো আমি কিসে করছিলাম? সাধিত শব্দ করছিলাম, তো এটা আবার কেন লিঙ্গ শব্দ যৌগিক শব্দ হলো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সাধিত শব্দ আর যদি তুমি অর্থমূলক শ্রেণী বিভাগ একরকম করে ফেলতে পারবে একই মানুষ। আচ্ছা এখন শোনো, এই যে আব্দুর রহমান, আব্দুর রহমান যদি সম্পর্ক নির্ণয় করতে যাও, আব্দুর রহমানের সাথে আব্দুর রহমান একজনের ছেলে, আবার আরেকজনের কি হাজবেন্ড, আবার আরেকজনের বাবা, আরেকজনের ভাই, হ্যাঁ? তাহলে তো তার অনেকগুলো পরিচয় থাকতে পারে, তাই না? তো এই যে যৌগিক শব্দ যেগুলো রূঢ় শব্দ যৌগিক শব্দ, এগুলো তোমার কি হতে পারে? সাধিত শব্দ হতে পারে অবশ্যই, কারণ এগুলো বিভিন্নভাবে কি হয়েছে? গঠিত হয়েছে। এটা হচ্ছে আমরা অর্থমূলক শ্রেণী বলবো। তাহলে আমরা একটা বিষয় জেনে নিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো শব্দের উৎপত্তিগত অর্থ কি আর ব্যবহারিক অর্থ কি। হ্যাঁ, ব্যবহারিক অর্থ হচ্ছে যেটা আমরা কোন শব্দটা যে ক্ষেত্রে ব্যবহার করি, যেটা বুঝতে ব্যবহার করি। যেমন ধরো